এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৬৫ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় ৭ দশমিক ভগ্নাংশ। ৭.১-এ বলা হয়েছে দশমিক ভগ্নাংশ। এই অধ্যায়ে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে শিখব। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটার পথ দৌড়ান। এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি। তখন এখানে আমাদের বলা হয়েছে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ সে ৪২.১৯৫ কিলোমিটার পথ দৌড়ান। এখন আমাদের বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি। আচ্ছা দেখো, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ৪২.১৯৫ এই সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ, যার দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ রয়েছে, তার নিচে দেখানো হলো। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে এই যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি, এই দেখো, এটি কিন্তু একটি দশমিক ভগ্নাংশ, তাই না? তাহলে এই দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ। আচ্ছা, আমরা জানি এই যে দশমিক রয়েছে, দেখো দশমিকের এই পাশে অর্থাৎ বা সাইডে যে সংখ্যাগুলো অর্থাৎ যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমরা কীভাবে করে গণনা করি? আমরা এইভাবে গণনা করি। কীভাবে? একক, দশক, এই পাশে যদি একটি অঙ্ক থাকতো তাহলে সেটিকে আমরা বলতাম শতক, তার পাশে যদি একটি অঙ্ক থাকতো তাকে বলতাম আমরা হাজার। এইভাবে করে কিন্তু গণনা করি, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু এই যে দশমিক আমরা দেখতে পাচ্ছি, এই দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, তাই না? প্রথমে যেটি থাকে সেটিকে বলা হয় দশমাংশ, তারপরে যে থাকে তাকে বলা হয় হচ্ছে শতাংশ, এবং তারপরে যে থাকে তাকে বলা হয় সহস্রাংশ। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, দেখো এই সংখ্যাটির আমরা কিন্তু এই নিচের ছকে লক্ষ্য করলে এই সংখ্যাটির কোন অঙ্ককে কি বলা হয় সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, এই ছকটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি উপরের যে সারিটি, এখানে বলা হয়েছে স্থানের নাম, দশক, একক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। এবারে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি একক, অর্থাৎ এই দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি ১০, অর্থাৎ ১০কে বলা হয় কিন্তু দশক, তাই না? এককে বলা হয় একক, এবং ০.১কে বলা হয় দশমাংশ, ০.০১কে বলা হয় শতাংশ, ০.০০১কে বলা হয় সহস্রাংশ। এবারে এই যে দশমিক ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ যে সংখ্যাগুলো রয়েছে এর স্থানীয় মান যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখো এই ৪কে বলা হয় কি? ৪কে বলা হয় দশক। কারণ হচ্ছে কি, এই দেখো এই যে কিন্তু আমরা এই দশমিকটা দেখতে পাচ্ছি, তাই না? আমরা জানি দশমিকের বা পাশে যে অঙ্কগুলো থাকে সেগুলোকে কিভাবে করে গণনা করা হয়? প্রথমটিকে বলা হয় একক, তারপরেটিকে বলা হয় দশক, তারপরে যদি থাকতো তাহলে সেটিকে বলা হতো শতক, তারপরে থাকলে সেটিকে বলা হতো সহস্র মানে হাজার। এইভাবে করে কিন্তু গণনা করা হয়, তাই না? তাহলে এই দেখো, আমরা ২-এর স্থানীয় মান কত পাচ্ছি? একক। তারপরে ৪-এর মান হচ্ছে দশক। একই রকমভাবে ডান পাশে যেগুলো রয়েছে, এখানে দেখো ডান পাশে শুরুতে রয়েছে হচ্ছে এক। এই এককে আমরা কী বলতে পারি? এককে বলতে পারি দশমাংশ, ঠিক আছে? তারপরে যেটি রয়েছে অর্থাৎ এই যে ৯ রয়েছে, এই ৯কে আমরা বলতে পারি শতাংশ। তারপরে যে রয়েছে তাকে আমরা বলতে পারি সহস্রাংশ। এইভাবে করে কিন্তু এগুলোকে গণনা করতে হয়, ঠিক আছে? আশা করি তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে ১ নম্বরে কিন্তু আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ৪২.১৯৫ সংখ্যাটিতে ১০, ১, ০.১, ০.০১ এবং ০.০০১ কতটি আছে? আচ্ছা, আমরা যদি এটিকে আবার একটু বোঝার চেষ্টা করি, দেখো খুবই সহজ একটি বিষয়। এখানে বলা হয়েছে এই যে সংখ্যাটি, এই ৪২.১৯৫ এই সংখ্যাটির মধ্যে কয়টি ১০ রয়েছে, কয়টি ১ রয়েছে, কয়টি ০.১ রয়েছে, কয়টি ০.০১ রয়েছে এবং কয়টি ০.০০১ রয়েছে। তাহলে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এক একটি করে বের করব। যেমন শুরুতে যেহেতু আমাদের বলা হয়েছে ১০-এর কথা, আমরা শুরুতে বের করব যে এই সংখ্যার মধ্যে কতটি ১০ রয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা যদি ১০ দ্বারা এটিকে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এর ভিতরে কতগুলো ১০ রয়েছে, তাই না বন্ধুরা? আচ্ছা দেখো, আমরা যদি একটু আলাদা জায়গাতে এটিকে ভাগ করি,
বন্ধুরা আমরা 1 নাম্বার দিয়ে লিখলাম 42.195 সংখ্যাটিতে। এখন আমরা কি লিখব? আমরা প্রথমে বের করব 10 রয়েছে কতটি, তাই না? আমরা লিখব 10 রয়েছে। এখন আমরা একটু সমান সমান দিয়ে এইখানে কতটি 10 রয়েছে সেটি কিন্তু আমরা এইখানে লিখে দেবো, ঠিক আছে? আমরা কিন্তু আলাদা জায়গাতে এটিকে ভাগ করব। আমরা 10 দ্বারা এটিকে ভাগ যদি করি তাহলে কিন্তু পেয়ে যাব যে কতটি 10 রয়েছে। আচ্ছা দেখো, যদি আলাদা জায়গাতে আমরা ভাগ করি, আমরা 10 দ্বারা ভাগ করব হচ্ছে 42.195কে, তাই না? আচ্ছা এই দেখো, এই যে দশমিক রয়েছে, দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে কিন্তু আমরা শুধুমাত্র ভাগ করব, ঠিক আছে? দশমিকের ভাগের ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো, দেখো এই ক্ষেত্রে এই যে আগে দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে 42, শুধুমাত্র এই 42কেই কিন্তু আমরা এখানে 10 দ্বারা ভাগ করতে পারবো। কেন? কারণ এই 10 কিন্তু একটি পূর্ণ সংখ্যা এবং এই 42ও কিন্তু একটি পূর্ণ সংখ্যা, কিন্তু দশমিকের এই পাশে যে সংখ্যাগুলো রয়েছে এটি কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? যার কারণে 10 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা দ্বারা আমরা শুধুমাত্র একটি পূর্ণ সংখ্যাকেই ভাগ করতে পারবো। তাহলে এটিও পূর্ণ সংখ্যার এতটুকুও পূর্ণ সংখ্যা, যার কারণে 10 দ্বারা আমরা শুধুমাত্র এতটুকু অর্থাৎ এই 42কে ভাগ করতে পারবো, ঠিক আছে? যার কারণে এখানে কি রয়েছে এটি আমাদের দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এখন দেখো তো 10 দ্বারা কতকে গুণ করলে আমরা 42-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই? আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30, 4 10 40। তাহলে 4 দ্বারা যদি গুণ করি আমরা জানি 4 10 40। এটি কিন্তু সরি, আমরা এখানে লিখবো হচ্ছে 40, তাই না? 40। আচ্ছা আমরা কিন্তু এই 40কে পাচ্ছি 42-এর সবচেয়ে কাছের সংখ্যা। এখন যদি আমরা এই 42 থেকে 40কে বিয়োগ করে দিই, দেখো কত হয়? 42 থেকে 40 চলে গেলে থাকে কিন্তু আমাদের 2। এই 2কে কিন্তু আমরা আর ভাগ করতে পারবো না, তাই না? কারণ এই 2 হচ্ছে 10-এর চেয়ে ছোট। তাহলে এই দেখো, আমরা এই 2কে তো আর ভাগ করতে পারবো না, এবং এই পাশে যে দশমিকের পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে তো ভাগ করতে পারবোই না, কারণ এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাই না? যার কারণে আমরা এই 42কে 10 দ্বারা মাত্র কতবার ভাগ করতে পারি? আমরা কিন্তু 4 বার ভাগ করতে পারি, অর্থাৎ আমাদের ভাগফল হয় 4। এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? এই 4 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 42.195 সংখ্যাটিকে আমরা সংখ্যাটিতে 10 রয়েছে হচ্ছে কতটি? 10 রয়েছে 4টি। আমরা এখানে লিখে দেবো 10 রয়েছে 4টি। আশা করি খুবই সহজে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে আমাদেরকে আর কি বের করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 1 রয়েছে কতটি, তাই না? আমরা লিখবো 1 রয়েছে, আমরা 1 রয়েছে কতটি সেটিকে বের করব। তারপরে আমরা বের করব হচ্ছে 0.1 রয়েছে কতটি সেটিকে বের করব। তারপরে আমরা বের করব 0.01 রয়েছে কতটি সেটিকে কিন্তু আমরা বের করব, এবং সর্বশেষে আমরা বের করব 0.001 রয়েছে কতটি, এটিকেও কিন্তু আমরা সর্বশেষ বের করব। আচ্ছা 10 কিন্তু আমরা পেয়েছি 4টি রয়েছে, এবারে 1 কতটি রয়েছে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এই 1 দ্বারা যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে 1 কতটি রয়েছে, তাই না? তাহলে দেখো 1 দ্বারা যদি আমরা ভাগ করি 42.195, এটিকে যদি 1 দ্বারা ভাগ করি আমরা কি করব? 1 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তাই না? যার কারণে আমরা এই পাশে যে পূর্ণ সংখ্যাটি রয়েছে, পূর্ণ সংখ্যা মানে কত? দশমিকের আগে যেটি রয়েছে এটিই তো পূর্ণ সংখ্যা, তাই না? এখানে রয়েছে 42। 1 দ্বারা 42কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 42 একে 42, তাই না? 42-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে হয় 42 একে 42। এখন 42 থেকে 42কে বিয়োগ করলে কিন্তু 0 হয়, আমরা এখানে লিখে দেবো 0। তার মানে আমরা এখানে পাচ্ছি কত? আমরা পাচ্ছি কিন্তু 42, তাই না? আচ্ছা তার মানে আমরা বুঝতে পারি যে এইখানে এই সংখ্যাটির মধ্যে 1 রয়েছে হচ্ছে কতটি? 42টি। আমরা এখানে লিখে দেবো 42টি। দেখো কত সহজ আমরা এইগুলোকে সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা পাশের অর্থাৎ নিচে যেটি রয়েছে এটিকে যদি আমরা বের করি, এখানে বলা হয়েছে 0.1 রয়েছে কতটি, তাই না? তাহলে এই সংখ্যার মধ্যে 0.1 কতটি রয়েছে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এই সংখ্যা দ্বারা যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে 0.1 এর মধ্যে কতটি রয়েছে, তাই না? তাহলে চলো এটিকে যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি। আমরা শুরুতে লিখব 0.1 এবং মাঝখানে আমরা রাখবো হচ্ছে 42.195। এবারে দেখো যদি আমরা এই ভাগটিকে করি, দেখো এইখানে কিন্তু আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0.1, তার মানে এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই, তাই না? এখন আমরা কি করব বন্ধুরা? এইখানে কিন্তু আমাদের টেনশন করার মানে চিন্তায় পড়ার মতো কিচ্ছু নেই, কারণ এই অঙ্কটি আগেরগুলোর মতোই একদম সহজ। কিভাবে সহজ? দেখো আমরা এখানে যে ভাজকের ঘরটি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 0.1, এই ঘরে কখনোই আমরা এই দশমিকটাকে রাখবো না, ঠিক আছে? দশমিকটাকে কিন্তু এইভাবে করে রাখলে আমরা ভাগ করতে পারবো না, হ্যাঁ? এই জন্য এখন আমরা কি করব? এই দশমিকটাকে আমরা
এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? কখনো দশমিকটাকে এই মাঝখানে, কোনো সংখ্যার মাঝখানে রাখা যাবে না, ওকে আমরা একদম শেষে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দশমিকটা যদি আমরা এই একের পরে নিয়ে আসি, দেখো এই দশমিকটা কি করলাম, আমরা একের পরে নিয়ে আসলাম, তাহলে এইখানে যদি ও চলে আসে, তাহলে এই দেখো এইখানে এখন এখন কিন্তু হয়ে গেল 0 1। তাহলে 0 1 মানে কিন্তু এটি একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার শেষেই কিন্তু দশমিক থাকে। এই দেখো, এই যে আমরা আমরা যদি এখানে লিখি 5, এই 5-এর অর্থ হচ্ছে 5-এর পরে একটি দশমিক রয়েছে। আমরা যদি লিখি 7, শুধু 7-এর যে অর্থ, 7 দশমিকেরও কিন্তু ঠিক একই অর্থ, শুধু 7 মানে কিন্তু এই 7-এর পরে একটি দশমিক রয়েছে। তাহলে এই যে যে 1 দশমিক পাচ্ছি, এই 1 দশমিকের অর্থ কিন্তু শুধুমাত্র 1, তার মানে এটি কিন্তু এখন একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এখন কিন্তু এই 1কে আমরা 1 দ্বারা কিন্তু আমরা এটিকে ভাগ করব, কিন্তু দেখো এখানে কিন্তু একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে যে দশমিকটা আগে এইখানে ছিল, এই দশমিকটা যেহেতু এক সংখ্যাকে টপকে গিয়ে এই পাশে চলে আসছে, যার কারণে এইখানে যে দশমিকটা রয়েছে ও ও কী করবে, ও ঠিক একই রকমভাবে এক সংখ্যাকে টপকে গিয়ে পরের সংখ্যার মাঝখানে গিয়ে বসে পড়বে, ঠিক আছে? দেখো এইখানের দশমিকটা যদি 2 সংখ্যাকে টপকায়, তাহলে এই দশমিকটাও 2 সংখ্যাকে টপকে যাবে, ঠিক আছে? যেহেতু এক সংখ্যাকে টপকে এই পাশে চলে গেছে, যার কারণে এই দশমিকটাও এক সংখ্যাকে টপকে এই পাশে চলে যাবে, ঠিক আছে? এখন দশমিকটা বসবে কিন্তু এখানে, খুবই সহজ কিন্তু। দেখো এখন আমরা এই দশমিকের আগে দেখতে পাচ্ছি কত, 421, তাই না? তাহলে এই 421 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এবং এই পাশে যা দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়। দশমিকের পরে যা থাকে সেটি কখনো পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে এখানে পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি 421। তাহলে এবারে আমরা কি করবো, এই 1 দ্বারা 421কে আমরা ভাগ করব। তাহলে দেখো তো 1-এর সঙ্গে কতকে গুণ করলে 421 হয়? আমরা কিন্তু 1-এর সঙ্গে 421কেই যদি গুণ করি, তাহলে 421 1-এ হয় 421। দেখো আমরা এই 421 থেকে নিচের 421কে বিয়োগ করলে কিন্তু আমরা পাবো 0, আমরা লিখে দিলাম 0। তাহলে এই দেখো এখানে কিন্তু আমরা ভাগফল পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি কত, 421। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটির দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে এখানে 0.1 রয়েছে কতটি, 421টা। আমরা লিখবো এখানে 421। দেখো কত সহজ অঙ্কগুলো। এবারে যদি আমরা এই নিচের অঙ্কটিকে সমাধান করি, আমরা যদি এবারে বের করার চেষ্টা করি যে এই সংখ্যার মধ্যে কতটি 0.01 রয়েছে, তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি, আমরা এই 0.01 দ্বারা ভাগ করব এই সংখ্যাটিকে, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু ভাগ করে দেখি। আমরা শুরুতে লিখবো হচ্ছে 0.01 এবং মাঝখানে আমরা লিখবো হচ্ছে 42.195। আচ্ছা দেখো, এবারে আমরা ঠিক আগের অঙ্কটা যেভাবে করে সমাধান করেছি, এটিকেও কিন্তু ঠিক একই রকমভাবে সমাধান করব। দেখো দশমিকের অঙ্ক এমন একটি মজার অঙ্ক, তোমরা যদি একটি অঙ্ক বুঝতে পারো, তাহলে কিন্তু বাকি সবগুলো অঙ্কই তোমরা একই রকম নিয়মে সমাধান করতে পারবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 0.01। আমরা জানি যে ভাজকের ঘরে কখনো দশমিকটাকে রাখা যায় না, তাই না? মাঝে কখনো দশমিক রাখা যায় না, এই জন্য আমরা কী করবো, এই দশমিকটাকে শেষে গিয়ে নিয়ে আসবো। তাহলে দেখো এই দশমিক যদি এই পাশে চলে আসে, একবার শেষে চলে আসে, তাহলে ও কয় সংখ্যাকে টপকে গিয়ে এই পাশে চলে যায়, দেখো 1 সংখ্যা 2 সংখ্যা, অর্থাৎ এটিকে যদিও আমরা সংখ্যা বলি না, এটি হচ্ছে কি, এটি কিন্তু এক একটি অঙ্ক, তাই না? 2টি অঙ্ককে টপকে যেহেতু এই পাশে চলে যায়, যার কারণে এই যে যে দশমিকটি রয়েছে ও কিন্তু 2টি অঙ্ককে টপকে চলে যাবে, তাই না? তাহলে দেখো একটি অঙ্ক, 2টি অঙ্ক, এই 2টি অঙ্ককে টপকে এইখানে চলে আসবে, তাহলে এই দশমিকটা কিন্তু আর থাকবে না, এবং এই দশমিকটাও একটি অঙ্ক, 2টি অঙ্ক, এই 2টি অঙ্ককে টপকে এই পাশে চলে আসবে। আচ্ছা দেখো, যখন আমরা ওকে এই পাশে নিয়ে আসলাম, তখন কিন্তু এইখানে হয়ে গেল 0.01। তাহলে এটি কিন্তু মোট মিলে হয়ে গেল শুধুমাত্র 1, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে, এই শূন্যগুলোর কোনো দাম থাকে না, তাই না? তাহলে এখানে কিন্তু হয়ে গেল শুধুমাত্র 1, তাহলে এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এবং এইখানে দেখো, এইখানে যে পূর্ণ সংখ্যাটি হলো সেটি হচ্ছে কত, সেটি হচ্ছে 4219, তাই না? এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে শুধুমাত্র 5টা বাকি রইল। এখন আমরা কী করবো, আমরা দেখবো যে 1-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 4219 পাই। আমরা জানি কি, আমরা জানি 1-এর সঙ্গে যদি 4219কে গুণ করি, তাহলেই তো আমরা এটিকে পেয়ে যাবো, তাই না? যার কারণে আমরা এখানে এই উত্তরের ঘরে লিখে দেবো 4219, অর্থাৎ 4219 1-এ 4219, তাই না? এখন দেখো এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে কিন্তু আমরা পাবো হচ্ছে 0, আমরা লিখে দিলাম 0। অর্থাৎ এখানে আমরা যে পাচ্ছি 4219, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা আমরা বুঝতে পারি এই যে 42.195 এই সংখ্যাটিতে 0.01 রয়েছে 4219টি, তাই না? আমরা লিখে দেবো 4219।
টি। দেখো এর চেয়ে সহজ অঙ্ক কি আর হয় বন্ধুরা? আচ্ছা এবারে যদি একই রকমভাবে যদি আমরা এই নিচেরটিকে সমাধান করার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 0.001 কতটি রয়েছে, তাহলে এখন এটিকে আমরা কীভাবে করে বের করব? আমরা এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে একই রকমভাবে ভাগ করব। চলো তাহলে এটিকেও ভাগ করে দেখার চেষ্টা করি। আমরা এবারে লিখব 0.001 এবং মাঝখানে লিখব হচ্ছে 42.195। এখন যদি ভাগ করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দশমিকটা রয়েছে, এই দশমিককে কিন্তু আমরা জানি যে মাঝে রাখা যায় না, তাই না? যার কারণে আমরা কী করব, ওকে কিন্তু আমরা একদম শেষে নিয়ে আসবো। তাহলে এখন দেখো তো ওকে যদি আমরা শেষে নিয়ে যাই, ও কয়টা ঘরকে টপকে এই পাশে চলে আসবে? একটি, দুইটি, তিনটে ঘরকে টপকে কিন্তু এই পাশেও চলে আসবে। তাহলে এটি যেহেতু তিনটি ঘরকে টপকে এই পাশে চলে আসলো, যার কারণে এই দশমিকটাও কিন্তু তিনটি ঘরকে টপকে এই শেষে চলে আসবে। দেখো একটি ঘর, দুইটি ঘর, তিনটি ঘর, এই তিনটি ঘরকে টপকে ও কিন্তু শেষে চলে আসবে। আচ্ছা তাহলে এইখানে কিন্তু আমরা মোট দেখতে পাচ্ছি 0.001, অর্থাৎ এটিকে কিন্তু আমরা শুধুমাত্র 1 বলতে পারি, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যে শূন্য থাকে, এখানে যতগুলোই শূন্য থাকুক না কেন শুরুতে, এই কোনো শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাই না? এখানে শুধুমাত্র হবে হচ্ছে কত? 1, তাই না? আবার এই শূন্যগুলো যদি 1-এর পরে থাকতো তাহলে কিন্তু সেগুলোর দাম থাকতো, কিন্তু আগে থাকলে সেগুলোর কোনো দাম থাকে না। তাহলে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 1 এবং এখানে পাচ্ছি কত? দেখো এই সবগুলো মিলে কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এখানে হয়ে গেল 42,195, তাই না? আচ্ছা তাহলে এখন আমরা দেখব যে 1-এর সঙ্গে কতকে গুণ করলে 42,195 হবে। আমরা জানি 1-এর সঙ্গে যদি 42,195কে গুণ করি তাহলে তো আমরা এই সংখ্যাটিকে পেয়ে যাবো, অর্থাৎ 42,195 পেয়ে যাব। খুবই সহজ হিসাব, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 42,195 1-এ 42,195। এখন উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে কিন্তু আমরা পাবো হচ্ছে শুধুমাত্রই 0। আচ্ছা তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 42,195। তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারি এই যে 42,195 এই সংখ্যাটিতে 0.001 রয়েছে। 42,195টি। দেখো আমরা কিন্তু প্রত্যেকটিকে খুবই সহজেই সমাধান করে ফেললাম। আশা করি তোমরা খুবই সহজে এবং খুবই মজায় বিষয়টি শিখতে পেরেছো। বন্ধুরা এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 1কে 10 দ্বারা গুণ করলে এবং 1কে 10 দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায়। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এখানে যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু রয়েছে 100কে যদি আমরা শুরুতে দেখো এই নিচে যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এই লাল রং দিয়ে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লাল রং দ্বারা আমাদের ভাগের হিসাবটিকে দেখানো হয়েছে এবং উপরে যে নীল রং বা বেগুনি রংটি আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা কিন্তু আমাদের গুণের হিসাবটিকে দেখানো হয়েছে। দেখো 100কে যদি আমরা ভাগ করি 10 দ্বারা, অর্থাৎ 100কে 10 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হবে হচ্ছে 10। আবার এই 10কে যদি আবারও 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1। 1কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 0.1। এটিকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.01। এটিকেও যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.001। আবার উল্টোভাবে যদি আমরা দেখি, দেখো এই যে 0.001 পেয়েছি, এটিকে যদি আমরা 10 দ্বারা এবারে গুণ করি তাহলে পাবো হচ্ছে 0.01। আবার এটিকে যদি আবারও 10 দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে 0.1। আবার এটিকে যদি আবারও 10 দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে শুধুমাত্র 1। আবার 1কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে 10। 10কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে পাবো 100। আচ্ছা এই বিষয়টি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। এখন যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে 1 নম্বরে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে বলা হয়েছে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। আচ্ছা তাহলে আবারও যদি আমরা এটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়, অর্থাৎ আমাদের মোট গঠন করতে হবে, মানে বানাতে হবে হচ্ছে 2.1। তাহলে 2.1 বানাতে গেলে কতটি 0.1 দরকার, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? আমরা যদি 2.1কে 0.1 দ্বারা ভাগ করি তাহলেই পেয়ে যাব যে এটি তৈরি করার জন্য আমাদের মোট কতটি 0.1 দরকার, তাই না? আচ্ছা তাহলে চলো আমরা যদি 1 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের যেহেতু বলা হয়েছে কতটি 0.1 দ্বারা
2.1 গঠন করা যায়, যার কারণে 0.1 দ্বারা আমরা ভাগ করবো কাকে, 2.1কে। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 2.1 গঠন করার জন্য কতটি 0.1 দরকার, তাই না? আচ্ছা দেখো, এখন যদি আমরা এই ভাগটিকে করি, আমরা জানি এই যে ভাজকের ঘর রয়েছে, ভাজকের ঘরে কিন্তু আমরা কখনোই মাঝখানে দশমিক রাখবো না, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করবো, এই দশমিকটাকে শেষে নিয়ে আসবো। এখন শেষে আমরা কিভাবে করে নিয়ে আসবো, দেখো এই দশমিকটা যদি শেষে আনতে চাই তাহলে কয়টি সংখ্যাকে টপকে ও শেষে আসবে, এই দেখো ওর সামনে কিন্তু মাত্র একটি সংখ্যা রয়েছে, যেহেতু একটি সংখ্যাকে টপকে এই পাশে আমরা নিয়ে আসবো। দেখো আমরা এটিকে নিয়ে আসলাম এই পাশে, সরি আমরা এই দশমিককে নিয়ে আসলাম এই পাশে, তাহলে ও যেহেতু একটি সংখ্যাকে টপকে এই পাশে চলে আসলো, যার কারণে এখান থেকেও এই দশমিকটাও একটি সংখ্যাকে টপকে এই পাশে চলে আসবে। তাহলে ও ছিল এইখানে, এখান থেকে এক সংখ্যাকে টপকালে ও কিন্তু চলে আসবে এবার এইখানে। দেখো তাহলে এই মাঝে কিন্তু এখন আর দশমিক নেই, তাহলে এইখানে হয়ে গেল 0.1, তার মানে 0.1 দ্বারা আমরা বুঝতে পারি শুধুমাত্র 1, এখানে হয়ে গেল শুধুমাত্র 1 এবং এখানে হয়ে গেল 21, তাই না? দুটি কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেল। আচ্ছা দেখো, এখন আমরা দেখব 21-এর সঙ্গে কতকে গুণ করলে, সরি 1-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 21 পাই। আমরা জানি 21 1-এ হয় 21, 1-এর সঙ্গে যদি 21কেই গুণ করি তাহলেই তো আমরা 21 পাবো, তাই না? তাহলে আমরা এখানে 21 থেকে যদি নিচের 21কে বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 0, তার মানে আমরা এখানে ভাগফল পাচ্ছি হচ্ছে কত, 21। এই 21 হচ্ছে উত্তর। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে কী লিখতে পারি, আমরা কিন্তু 1-এর 1 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে, 1 নাম্বার দিয়ে কী লিখতে পারি, 21টি 0.1 দ্বারা 2.1 হয়, তাই না? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে কতটি 0.1 দ্বারা 2.1 হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে 21টি, আমরা লিখবো হচ্ছে 21টি। আমরা শুধুমাত্র যদি 21টিও লিখি তাতেও কিন্তু সমস্যা নেই, আবার আমরা যদি একটু সুন্দর করে লিখে যাই 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়, ঠিক আছে? আমরা এইভাবে করে লিখলেও কিন্তু এটি আরও সুন্দর হবে। আচ্ছা এবার যদি 2 নাম্বার, আমার যেহেতু এখানে জায়গা কম আমি এইভাবে তোমাদের সংক্ষেপে করে দেখাচ্ছি, তোমরা পুরোটা কিন্তু লিখবে, ঠিক আছে? এবার যদি 2 নাম্বার অঙ্কটিকে আমরা সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে কতটি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। আবারও দেখো আমরা যদি বোঝার চেষ্টা করি, এখানে বলা হচ্ছে কতটি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। তাহলে এবার আমরা এটিকে কীভাবে করে সমাধান করব, আশা করি সকলেই তোমরা এটিকে ধরতে পেরেছো। এই 0.1 দ্বারা আমরা ভাগ করব কাকে, 0.19কে, তাই না? তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কতটি 0.1 দ্বারা 0.19 গঠন করা যায়। আচ্ছা চলো তাহলে আমরা এটিকে যদি একটু ভাগ করার চেষ্টা করি, আমরা এবারে 0.01 এটি দ্বারা ভাগ করব কাকে, এটি দ্বারা কিন্তু আমরা ভাগ করব 0.19কে, তাই না? আচ্ছা দেখো যদি আমরা এটিকে ভাগ করি, এখানে দেখো আমরা ভাজকের ঘরে কিন্তু একটি দশমিক দেখতে পাচ্ছি, আমরা জানি মাঝখানে কিন্তু কখনো দশমিক আমরা রাখতে পারবো না, তাই না? তাহলে দশমিকটাকে আমরা কী করবো, একদম শেষে পাঠিয়ে দেবো। আচ্ছা ওকে যদি আমরা শেষে পাঠিয়ে দিই তাহলে দেখো ও কতটি সংখ্যাকে টপকে এই পাশে চলে আসবে, একটি সংখ্যা, দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যাকে টপকে যেহেতু এইখানে চলে আসলো, যার কারণে এইখানে যে দশমিকটি রয়েছে এই দশমিকও কিন্তু দুটি সংখ্যাকে টপকে একদম শেষে চলে যাবে। দেখো ওর পরে দুটি সংখ্যা হচ্ছে একটি দুটি, তাহলে এই দুটি সংখ্যাকে টপকে কিন্তু ও এখন চলে আসবে এইখানে। আচ্ছা তাহলে এইখানে কিন্তু আর দশমিক নেই, তাহলে এইখানে আমরা পাচ্ছি 0.01, তাহলে এই 0.01কে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 1, কারণ প্রথমের শূন্যগুলোর কোনো দাম থাকে না, এবং এইখানে পাচ্ছি 0.19, তাহলে এই 0.19কে আমরা কি বলতে পারি, শুধুমাত্র 19, তাই না? কারণ এই শুরুতে যেহেতু শূন্য রয়েছে, এই শুরুর শূন্যের কোনো দাম নেই, এরপরে রয়েছে 1 এবং 9, 1 এবং 9 পাশাপাশি বসে হয়ে গেল কিন্তু 19, তাই না? এখন আমরা এটিকে 19 কেন বলতে পারি, কারণ এর মাঝে কিন্তু কোনো দশমিক নেই, দশমিক চলে গেল শেষে, যার কারণে এই 19 কিন্তু এখন হয়ে গেল একটি পূর্ণ সংখ্যা। এবারে যদি আমরা ভাগটিকে করি, দেখো আমরা দেখব 1-এর সঙ্গে কতকে গুণ করলে 19 হয়, আমরা জানি 1-এর সঙ্গে 19কে গুণ করলেই তো 19 হবে, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেব 19 1-এ 19। আচ্ছা এবারে নিচের উপরের 19 থেকে যদি নিচের 19কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু হবে 0, তার মানে আমরা এখানে উত্তর পাচ্ছি 19। তাহলে আমরা 2 নাম্বার দিয়ে কী লিখতে পারি, আমরা 2 নাম্বার দিয়ে লিখতে পারি 19টি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। আমাদের উত্তর হবে কি, 2 নম্বরে উত্তর হবে হচ্ছে 19টি, তাই না? আমরা এটি দ্বারা বুঝতে পারি হচ্ছে 19টি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এবারে 3 নাম্বার অঙ্কটি যদি আমরা সমাধান করি, দেখো 3 নম্বরে কি বলা হয়েছে, আমরা যদি একটু বইয়ের কাছে ফিরে যাই,
এখন আমরা যদি ৩ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো ৩ নম্বরে বলা হয়েছে কতটি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব? আমরা এই 0.001 দ্বারা আমরা ভাগ করব হচ্ছে 0.195কে, তাই না? তাহলে এটিকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা উত্তরটিকে পেয়ে যাব। তাহলে চলো আমরা এটিকেও যদি একটু ভাগ করার চেষ্টা করি। আমরা শুরুতে লিখব 0.001 এবং এটি দ্বারা আমরা ভাগ করব কাকে? আমরা ভাগ করব কিন্তু 0.195, এটিকে কিন্তু আমরা ভাগ করব, তাই না? আচ্ছা দেখো এটিকে যদি আমরা ভাগ করি, বন্ধুরা এই দশমিকের ভাগগুলো যদি তোমরা একটু বুঝতে পারো, একটিকে যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটিকেই সমাধান করতে পারবে এবং এই ভাগগুলো কিন্তু অনেক মজার। হ্যাঁ, এগুলো কিন্তু করতে খুবই মজা লাগে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই মাঝে একটি দশমিক রয়েছে, দশমিকটাকে আমরা কী করব? ওকে কিন্তু একবার শেষে পাঠিয়ে দেবো আমরা, তাই না? এইখানে কিন্তু ওরে আমরা রাখবো না। আচ্ছা এখন যদি ওকে আমরা শেষে পাঠিয়ে দিই, ও কতটি সংখ্যাকে টপকে শেষে চলে আসবে? দেখো 1টি 2টি 3টি, তাহলে ও কী করলো? 3টি সংখ্যাকে টপকে এই পাশে চলে আসলো, যার কারণে এখানে যে দশমিকটি রয়েছে ও কিন্তু 3টি সংখ্যাকে টপকে শেষে চলে যাবে। দেখো আচ্ছা ও যদি 3টি সংখ্যাকে টপকায়, দেখো এখানে যেহেতু ছিল 1টি সংখ্যা 2টি সংখ্যা 3টি সংখ্যাকে টপকে ও চলে আসলো শেষে। তাহলে দেখো এইখানে আমরা পাচ্ছি 0.001, তাহলে এটিকে আমরা বলতে পারি কিন্তু শুধুমাত্র 1, কারণ এই আগে যত শূন্যই থাকুক তার কিন্তু কোনো দাম নেই। তাহলে শুধুমাত্র 1 কিন্তু এখানে রয়েছে এবং এখানে পাচ্ছি 0.195, তাহলে এটিকে আমরা কত বলতে পারি? এটির মাঝে যেহেতু আর কোনো দশমিক নেই, যার কারণে আমরা কিন্তু এটিকে বলতে পারি 195। দেখো এই শূন্যটা শুধুমাত্র বাদ যাবে, কারণ শুরুতে শূন্য থাকলে সেটির কোনো দাম থাকে না আমরা জানি। তাহলে এখানে আমরা শুধুমাত্র পাচ্ছি 195। এবারে দেখো 1-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 195 পাবো? আমরা 1-এর সঙ্গে যদি 195কেই গুণ করি তাহলেই কিন্তু আমরা 195 পাবো, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 195, কারণ 195 একে 195। এখন উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে কিন্তু আমরা পাচ্ছি 0, তার মানে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 195। এটি দ্বারা আমরা বুঝতে পারি 195টি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কতটি? 195টি। আমরা এখানে 3 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে 195টি। আচ্ছা এখানে লিখবো 195টি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে এখানে যেহেতু আরও একটি অঙ্ক রয়েছে, দেখো আমরা 4 নম্বর অঙ্কটিকে যদি একটু লক্ষ্য করি, 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কতটি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করব? আমরা 0.001কে ভাগ করব, 1 দ্বারা ভাগ করব হচ্ছে কাকে? 42.195কে, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু ভাগ করার চেষ্টা করি। আমরা এবারে শুরুতে লিখব 0.001 এবং আমরা এই সংখ্যা দ্বারা কাকে ভাগ করব? আমরা ভাগ করব হচ্ছে এবারে 42.195, এটিকে কিন্তু ভাগ করব, তাই না? এখন দেখো এখানে কিন্তু আমরা ভাজকের ঘরে দেখতে পাচ্ছি এই মাঝে কিন্তু একটি দশমিক রয়েছে, এই দশমিকটাকে আমরা শেষে পাঠিয়ে দেবো। দেখো ওকে যদি আমরা শেষে পাঠাই তাহলে ও কতটি সংখ্যাকে টপকে শেষে চলে আসবে? 1টি সংখ্যা 2টি সংখ্যা 3টি সংখ্যা, তাহলে ও 3টি সংখ্যাকে টপকে চলে আসলো শেষে। তাহলে এইখানে যে দশমিকটি রয়েছে ও কিন্তু 3টি সংখ্যাকে টপকে একদম শেষে চলে যাবে। দেখো 1টি সংখ্যা 2টি সংখ্যা 3টি সংখ্যাকে টপকে ও কিন্তু চলে আসলো শেষে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মোট রয়েছে হচ্ছে 0.001, অর্থাৎ এটিকে কিন্তু আমরা মোট বলতে পারি হচ্ছে শুধুমাত্র 1। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি 4.2.195, তাহলে এর মাঝখানে যেহেতু কোনো কোনো দশমিক নেই, যার কারণে এটিকে কিন্তু আমরা একত্রে বলবো। একত্রে আমরা কত বলতে পারি? 42,195। তাহলে এই সংখ্যাকে আমরা ভাগ করবো কত দ্বারা? শুধুমাত্র 1 দ্বারা। এখন দেখো তো 1-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 42,195 পাবো? আমরা কিন্তু 1-এর সঙ্গে 42,195কেই যদি গুণ করি তাহলে কিন্তু আমরা একমাত্র এই সংখ্যাটিকে পাবো, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে উত্তর ঘরে লিখবো হচ্ছে 42,195 এবং এটির সঙ্গে 1কে গুণ করলে হয় 42,195, 1-এ 42,195। দেখো এখন উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে কিন্তু আমরা পাবো হচ্ছে 0। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা বলতে পারি 42,195টি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা 4 নাম্বার দিয়ে লিখব কতটি? আমরা লিখব হচ্ছে 42,195টি।
দেখো আমরা কিন্তু এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুবই সহজ এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছি। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।